আজকের দিন কোয়াশ সবজির দিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ছাদ বাগানের রান্নাঘরে আপনাদের স্বাগত। আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো আবারও চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করি আমার দর্শক ভাই বোনদের খুব ভালো লাগবে আমার আজকের ভিডিও। আর এই তো দেখেন কোয়াশ ছিলে নিচ্ছি। কে কে এই সবজিটা চিনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই কোয়াশ দিয়ে দুই ধরনের রান্না করব, রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে আপুরা ভাইয়ারা। আমার যে সকল দর্শক ভাই বোনেরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আমার পক্ষ থেকে আপনাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা, দোয়া ও শুভকামনা। আর যেই সকল ভাই বোনেরা আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে আমার চ্যানেলের পাশে আছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। জানি না আমার কোথায় কি ভুল হচ্ছে, আমার চ্যানেলের সদস্যতা কেটে যাচ্ছে, ওয়াচ টাইম কমে যাচ্ছে, ভিউ কমে যাচ্ছে। আমার আপুদের ভাইয়াদের বলছি আমার পুরো ভিডিওটি না টেনে দেখবেন, একটু কষ্ট হলেও আমার চ্যানেলটাকে ভালোবাসা দিয়ে আমার পুরো ভিডিওটি না টেনে দেখে একটু কষ্ট করে হলেও মনে করে একটা লাইক দিয়ে না পুরা ভাইয়ারা। এই তো দেখেন কোয়াশগুলো আমি খুব ভালো করে ছিলে নিয়েছি। এখন আমি অর্ধেকটা কোয়াশ দিয়ে পাকোড়া বানাবো আর অর্ধেকটা কোয়াশ দিয়ে সবজি রান্না করব। যে অংশটা দিয়ে আমি পাকোড়া বানাবো সে অংশটা আমি এতে গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করে নিব। ফিরবো কোয়াশটা গ্রেট করে নেওয়ার পর। দেখেন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পাকোড়া ভাজার জন্য। তেলটা এখন গরম করে নিচ্ছি। এই কোয়াশ দিয়ে দুই ধরনের রান্না করব, রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। সব কিছু দেখেন রেডি করে নিয়েছি। এই তো দেখেন আমি গ্রেট করা কোয়াশের সাথে সব ময় মশলা দিয়ে খুব ভালো করে মেখে নিব, পাকোড়ার জন্য তৈরি করে নিব। প্রথমে দিয়ে দিব আমি একটা ডিম, তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো বেসন। দিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই বাসায় থাকলে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিব সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট। দিয়ে দিব হলুদের গুঁড়ো পরিমাণ মতো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো। গুঁড়াটা একটু কমে দিব কারণ আমি কাঁচা মরিচ কুচি দিব, এই জন্য। দিয়ে দিব পরিমাণ মতো জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ, কুচি করে রাখা কাঁচামরিচ, কুচি করে রাখা পেঁয়াজ, কুচি করে রাখা ধনিয়া পাতা। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণ গ্রেট করা কোয়াশের সাথে মিশিয়ে নিব। দেখেন তেল খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। কোয়াশের পাকোড়াগুলো বানিয়ে নিব। করে আমি ইচ্ছে মতো আমি সাইজ দিয়ে পাকোড়াগুলো বানিয়ে নিব। আপনাদের যেমন পছন্দ অমন সাইজ দিয়ে পাকোড়া বানিয়ে নেবেন। আপনাদের মন মতো সাইজ দিয়ে আপনারা পাকোড়াগুলো তৈরি করে নেবেন। তবে কোয়াশ দিয়ে পাকোড়া অবশ্যই একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন। এভাবে করে সবগুলো কোয়াশের পাকোড়া আমি ভেজে নিব। দেখেন কোয়াশের পাকোড়াগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি কোয়াশের পাকোড়াগুলো ভেজে নেওয়া তেলের ভিতরে সয়াবিন দিয়ে দিব। সয়াবিনগুলো তেলে হালকা ভেজে নিব। চুলার আঁচটা বাড়িয়ে একটু হালকা ভেজে নিব। এতে দেখেন সয়াবিনগুলো আমি একটু ভেজে নিয়েছি। আর এভাবে চুলার আঁচটা বাড়িয়ে ভাজতে হবে, না হলে সয়াবিনগুলো সমস্ত তেলটা টেনে নিবে। সয়াবিন ভেজে নেওয়া তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। কোয়াশের নিরামিষটা রান্না করে নিব। এখন দিয়ে দিব খালি করে রাখা কাঁচামরিচ। এই তো নেড়ে চেড়ে বাকি ময় মশলাগুলো দিয়ে দিব। রেগুলার যে মশলা দিয়ে রান্না করি সেটাই দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো
আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। একটু সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো জিরার গুঁড়ো, সামান্য পরিমাণে ঘরের তৈরি গরম মশলার গুঁড়ো। এখন খুব ভালো করে কষে গিয়েছি মশলা। এখন দিয়ে দিব কোয়াশ। কোয়াশটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কোয়াশ দিয়ে এভাবে নিরামিষ আর কোয়াশের পাকোড়া অবশ্যই একবার হলে ট্রাই করবেন। কিছুক্ষণ কষিয়ে নিব, ফিরছি কোয়াশগুলো কিছুক্ষণ কষে যাওয়ার পর। এটা দেখেন কোয়াশটা কিছুক্ষণ কষে গিয়েছে। এখন এতে দিয়ে দিব আমি সয়াবিন। কোয়াশে নিরামিষটা রান্না করে নিব। ফিরবো কোয়াশে নিরামিষটা রান্না হয়ে যাওয়ার পর। কোয়াশের সবজিটা আমি মিডিয়াম টু লো হিটে রান্না করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি আর 2 মিনিটের মতো রান্না করে সবজিটা উঠিয়ে নেব। খুবই মজা করে কোয়াশ দিয়ে 2 রকমের তরকারি রান্না করে নিয়েছি। এই হলো কোয়াশের নিরামিষ সয়াবিন দিয়ে, আর হলো কোয়াশের পাকোড়া। কে কে এরকম কোয়াশের পাকোড়া খেয়েছেন আর সয়াবিন দিয়ে কোয়াশের নিরামিষ রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে ছাদ বাগানের রান্নাঘরের এই ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করব। আমার ভিডিওটি ভালো লেগে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।